কলকাতার 25তম মেগা প্রদর্শনী কেবল টিভি শো 2024। গত 9 জানুয়ারি ভারত এবং সার্ক অঞ্চলে ডিজিটাল কেবল টেলিভিশন, ব্রডব্যান্ড এবং ওটিটির অন্যতম বৃহত্তম ট্রেড শোয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছিল কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে। 9 থেকে 11 জানুয়ারি 2024 পর্যন্ত বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এই 3 দিনের মেগা শো। কেবল টিভি শো প্রদর্শনীর এবার রজত জয়ন্তী বর্ষ। 2023 সালে ভারতীয় সম্প্রচার এবং কেবল টিভির বাজারের মূল্য 13.61 বিলিয়ন এবং 2029 সাল পর্যন্ত বার্ষিক বৃদ্ধির হার 7.85% নিবন্ধন করার অনুমান করা হচ্ছে। শ্রী পবন জাটোডিয়া, চেয়ারম্যান এক্সিবিশন CTMA বলেন, এই বছর কেবল টিভি শোয়ে 2024 হবে কলকাতার ইতিহাসের সবচেয়ে বড় শো। 1997 সাল থেকে সফলভাবে 25 বছর পূর্ণ করেছে। 3 দিনব্যাপী B2B মেগা শো কলকাতার বিস্তীর্ণ মিলন মেলা প্রাঙ্গণে 92টি স্টল, 85টি প্যাভিলিয়ন এবং 80টিরও বেশি অংশগ্রহণকারী সহ সারা দেশ ও বাংলাদেশ থেকে 50,000 ও বেশি লোকের উপস্থিতি সাক্ষী হবে বলে আশা করা হচ্ছে। কলকাতা ভিত্তিক কেবল টিভি ইকুইপমেন্ট ট্রেডার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত এই 3 দিনের B2B মেগা প্রদর্শনীতে জনসাধারণের জন্য বিনামূল্যে প্রবেশ এবং সমস্ত প্রধান মাল্টি সিস্টেম অপারেটর এবং ব্র্যান্ডগুলি অংশগ্রহণের স্বার্থে সর্বশেষে প্রযুক্তি, পণ্য, সমাধান এবং পরিষেবাগুলির প্রদর্শন করা হলো। প্রদীপ জ্বালিয়ে কেবল টিভি শো উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজেশ যোশী, পবন জাটোডিয়া, রাজেন্দ্র প্রসাদ আগরওয়াল এবং KK বিনানি। যার আমরা আরম্ভ করেছিলাম 1996 ছোট্ট দিয়ে আজ অনেক বড় এটা হয়ে ফেলেছে। এটা আমাদের সিলভার জুবলি ইয়ার, মানে 25th ইয়ার্স। এই মেলার করার উদ্দেশ্যটা হলো কি, টেকনোলজি রোজ পাল্টাচ্ছে, নতুন টেকনোলজি আসছে, ওইটা যেন কেবল অপারেটর ভাইরা জানতে পারে কি করে ওরা একে অ্যাডপ্ট করবে, কি করে এগোবে, কি করে নিজেকে বাঁচাবে। এই হলো মূল উদ্দেশ্যটা। কেবল CTMA কর্তৃক আয়োজিত যে কেবল টিভি শো হয়, আমরা বাংলাদেশে কেবল অপারেটর বহুদিন যাবৎ এই মেলায় আসি। আমরা এই মেলায় এসে মূলত মেলায় যে নতুন নতুন যে টেকনোলজিগুলো আছে সেগুলোর সাথে আমাদের অপারেটর যারা আছেন তারা পরিচিত হয় এবং নতুন নতুন যে টেকনোলজি আছে সেগুলোকে অ্যাডাপ্ট করার চেষ্টা করে। প্রতিবারের মতো এবারও আমাদের বাংলাদেশ থেকে অনেক অপারেটর এসেছেন, আমরাও এসেছি। আমরা এবার এই মেলাতে অনেক ভালো ভালো জিনিস দেখলাম, যেগুলো আসলে খুব আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য বা আমাদের বিজনেসের জন্য দরকারি ছিল এবং ভবিষ্যৎ টেকনোলজি যেদিকে যাচ্ছে সেগুলোর সাথে আমরা পরিচিত হলাম। সবকিছু মিলিয়ে মেলার আউটপুট পজিটিভ। কেবল টিভি শোতে আমরা প্রত্যেক বছরই আসি, কারণ নতুন নতুন টেকনোলজি এখানে স্টলে আসে। আপনি দেখেন, প্রথমে আমরা বিজনেস স্টার্ট করেছি কক্সিয়াল কেবল থেকে, আজকে এসছে ফাইবার অপটিক্স। প্রথমে ছিল শুধু কেবল টিভি, এখন ব্রডব্যান্ড এসছে। এই মেলাতে আগে 80% থেকে 90, বলতে গেলে 100% ছিল কেবল টিভি ইকুইপমেন্ট। আজকের দিনে এখানে এসে দেখেন 80% হচ্ছে ইন্টারনেট ইকুইপমেন্ট। অপারেটররা এখন ইন্টারনেটের দিকে ঝুঁকেছে, ব্রডব্যান্ডের দিকে ঝুঁকেছে। তাহলে কেবল এবং ইন্টারনেটের অল ইকুইপমেন্টের সমন্বয়ে এই মেলা যখন, আমরা এই কারণে বাংলাদেশ থেকে সবাই নতুনভাবে এখানে কি গুডস এসছে না আসছে দেখার জন্য আসি এবং সেটা বাংলাদেশে গিয়েই আমরা ইমপ্লিমেন্ট করি। আমরা 2007, 2008, 2009 বাংলাদেশে কোয়াপ যে এক্সিবিশন করেছিল, সেখানে আমাদের মেট্রো প্রোডাক্ট ডিসপ্লে, ব্যানার ডিসপ্লে সব ছিল। সেখান থেকে আমাদের অনেক ভালো রেসপন্স পেয়েছি। আশা করি এবছরও এই বাইকটা পেয়ে আমার কাস্টমাররা, যারা ডিলাররা আছে, অপারেটররা আছে, এটা পছন্দ করবে। আর আমাদের এই মিস্টার আবু সাহিব বাংলাদেশে ভিজিট করে রেগুলার, এক কলে বাংলাদেশ পৌঁছে যাবে। যে দরকার হলে আমরা সব কিছু ব্যবস্থা করব, এটাই আমার কামনা। আর বাংলাদেশ কোয়াপকে আমি খুব ধন্যবাদ জানাই, পাশে এসে আমার সাথে বসে আছে। ক্যামেরায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সাথে রাজীব কুমার দাস, ATN বাংলা, কলকাতা।